हेलो स्टूडेंट्स, आज আমরা স্টার্ট করব গ্রাফিক্যাল মেথড অফ মোশন। গ্রাফিক্যাল মেথড বুঝতে হলে আমাদের যে সমস্ত গ্রাফ আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে পজিশন টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ এবং অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। এবার অবজেক্টের মোশন সেটা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। একটা হচ্ছে অবজেক্ট পুরোপুরি রেস্টে থাকতে পারে, আবার অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে বা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মোশনে থাকতে পারে। তো এই সমস্ত বিভিন্ন কেসগুলো আজকে আমরা আলোচনা করব গ্রাফিক্যাল মেথডে। গ্রাফিক্যাল মেথড থেকে আমরা কিন্তু বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিতে পারি। যেমন গ্রাফ থেকে আমরা কোনো একটা বডির অ্যাক্সেলারেশন কত বের করতে পারি, গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট কত বের করতে পারি, বা গ্রাফ থেকে ভেলোসিটি কত, সেই সমস্ত বিষয়গুলো বের করতে পারি। তো চলো শুরু করা যাক গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড প্রথমে প্রশ্ন হচ্ছে যে গ্রাফ আমরা কি জন্য ড্র করব বা গ্রাফ বলতে আমরা কি বুঝি। তো গ্রাফ বলতে এটা বুঝি সেটা প্রথমে দেখে নিই। গ্রাফ কথাটার অর্থ হচ্ছে, গ্রাফ মিনিং হচ্ছে রিলেশন, অর্থাৎ দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে রিলেশন হচ্ছে গ্রাফ। যেমন গ্রাফকে সিম্পলিভাবে আমরা যদি বলি যে আমরা একটা রিলেশনকে রিপ্রেজেন্ট করছি কিভাবে, একটা রিলেশনকে আমরা রিপ্রেজেন্ট করি y ইকুয়াল টু এফ এক্স। ওয়াই ইকুয়াল টু এফ এক্স বলতে কি, এখানে এফ এক্স মানে হচ্ছে যে এক্সের উপর ডিপেন্ডেন্ট কোনো একটা কোয়ান্টিটি রয়েছে, সেটা হচ্ছে ওয়াই। যেমন মনে করো আমি ফর এক্সাম্পল বললাম যে এখানে আমার এক্স এবং ওয়াইয়ের কিছু ভ্যালু মনে করো দেওয়া আছে। তো এখানে ধরে নিচ্ছি যে এটা এক্সের ভ্যালু এবং এটা ওয়াইয়ের ভ্যালু। মনে করো প্রথমে বলা আছে যে এক্স যখন 0 হবে তখন ওয়াই 0, এক্স যখন 1 হবে তখন ওয়াই 2, এক্স যখন 2 হবে তখন ওয়াই হচ্ছে 4, এক্স যখন 3 তখন ওয়াই হচ্ছে 6। এই সমস্ত ভ্যালুগুলো দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের রিলেশন আমাদেরকে বের করতে হবে। আমরা কি করব না, যখন গ্রাফ ড্র করব প্রথমেই আমরা একটা অ্যাক্সিস নিলাম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এই দিকে একটা অ্যাক্সিস নিলাম, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এরপর দেখি ওয়াই এবং এক্সের ভ্যালুগুলো আমরা পুট করি। তো মনে করো এখানে এক্সের ভ্যালু এটা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এবং ওয়াইয়ের ভ্যালু এখানে আছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এবার তাহলে আমাদের এক্স এবং ওয়াইয়ের যে সমস্ত ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা পুট করব। কীভাবে পুট করব, যখন এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স 0 হলো ওয়াই 0, অর্থাৎ আমি এই পয়েন্টটা পেলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্সের ভ্যালু 1 হলে ওয়াইয়ের ভ্যালু হবে 2। তো এখানে এক্সের ভ্যালু 1, এখানে ওয়াইয়ের ভ্যালু 2, অর্থাৎ 1 এবং 2 আমরা কীভাবে পুট করব, এইভাবে। এক্সের ভ্যালু 1 মানে হচ্ছে আমরা 1 এর থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ওয়াইয়ের ভ্যালু 2 মানে হচ্ছে 2 থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। যারা যে পয়েন্টে মিট করলো সেই পয়েন্টটা হচ্ছে 1, 2। এবার এক্স যখন 2 হবে ওয়াই তখন হবে 4, এক্সের 2 ভ্যালুতে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এবং ওয়াইয়ের 4 ভ্যালু থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এবং যে পয়েন্টটা মিট করলো সেই পয়েন্টটা হচ্ছে 2, 4। এবং এক্স যখন 3 তখন ওয়াই ইকুয়াল টু 6, এক্সের 3 ভ্যালুতে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এবং ওয়াইয়ের 6 ভ্যালুতে আমি আরেকটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে এখানে পেলাম আমি কি না 3, 6। এরপর এক্স এবং ওয়াইয়ের রিলেশন যেটা
সেটা আমরা গ্রাফের সাহায্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো এই পয়েন্টগুলোকে কানেক্ট করে দেবো। তাহলে এই পয়েন্টগুলোকে আমি যদি কানেক্ট করে দিই তাহলে যেটা পেলাম এটা সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়াই এবং এক্সের রিলেশন সেটা একটা স্ট্রেট লাইন। এই গ্রাফ থেকে আমরা কি পেতে পারি, মানে এই গ্রাফটা যে আমরা ড্র করলাম, আমরা গ্রাফ ড্র করি কেন? তো দেখো আমাদের এখানে এক্সের 0-তে y0, এক্সের 1-এ y2, এক্সের 2-এ y4, এক্সের 3-তে y6 এই সমস্ত ডেটাগুলো দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমরা এবার আরও বিভিন্ন ডেটা কিন্তু বের করতে পারি। যেমন মনে হচ্ছে যদি কি এখান থেকে কোয়েশ্চেন করা হয় যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স of y at x equal to 8, x when x is 8 or say 5, when x is 5 then calculate the value of y। গ্রাফ এখানে কিন্তু আমাদের কি না এই যে চার্টের মধ্যে এটা দেওয়া নেই, একমাত্র এটাই দেওয়া ছিল আমাদের কোশ্চেনে যে এটা হচ্ছে x এর ভ্যালু এবং y এর করসপন্ডিং ভ্যালু, দেন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ y when x equal to 5। এর আনসারে আমাদের যেটা করছি সেটাই করছি না, আমরা প্রথমে এই রিলেশনটা থেকে একটা গ্রাফ ড্র করছি। এবার এই গ্রাফের মধ্যে আমরা প্রত্যেকটা পয়েন্টই পেয়ে যাচ্ছি। যেমন ধরলাম যে কোয়েশ্চেনে x equal to 5 দেওয়া আছে, আমি x equal to 5 থেকে একটা পারপেন্ডিকুলার এভাবে ড্র করব এবং সেটা গ্রাফের যে পয়েন্টে মিট করবে সেখান থেকে এটা লেফটে আমি বাড়িয়ে দেখব যে এটা কোন পয়েন্টে মিট করবে, না এটা 9, এটা 10 পয়েন্টে গিয়ে মিট করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে when x equal to 5 তখন y এর ভ্যালু যেটা হবে সেটা হবে 10। তো এই হচ্ছে ম্যাথমেটিক্যালি গ্রাফের কনসেপ্ট এবং গ্রাফ থেকে আমরা কি পেতে পারি তার রিলেশন। এবার দেখি আমরা আমাদের মোশন ইন স্ট্রেট লাইনে কোনো একটা পার্টিকেলের জন্য এই গ্রাফগুলো আমরা কি গ্রাফ ড্র করব। তো যে সমস্ত গ্রাফগুলো ড্র করব দেখো সেগুলো হচ্ছে বলো কি গ্রাফ ড্র করব। নাম্বার 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে পজিশন টাইম গ্রাফ, পজিশন টাইম গ্রাফ। নাম্বার 2 সেটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ। নাম্বার 3 অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। আরেকটা রয়েছে আমাদের সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এবার এই ভেলোসিটি টাইম গ্রাফ আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এই দুটো, ভেলোসিটি টাইম অ্যান্ড ডিসপ্লেসমেন্ট টাইম, এই দুটো গ্রাফের করেসপন্ডিং আরও দুটো গ্রাফ আমাদেরকে পড়তে হবে। যেমন ভেলোসিটি টাইমের গ্রাফের করেসপন্ডিং হচ্ছে স্পিড টাইম গ্রাফ, স্পিড টাইম গ্রাফ, এবং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের করেসপন্ডিং পড়তে হবে ডিস্টেন্স টাইম গ্রাফ, ডিস্টেন্স টাইম গ্রাফ। কারণ ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তার করেসপন্ডিং কি স্কেলার কোয়ান্টিটিটা সে হচ্ছে ডিস্টেন্স, তেমনি ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তার করেসপন্ডিং হচ্ছে স্পিড টাইম গ্রাফ। এমনিতে ভেলোসিটি এবং স্পিড দুটোই তো স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে কিন্তু সেম,
কিন্তু হচ্ছে কি না একটা পার্টিকেলের মোশন যদি স্ট্রেট লাইন যেতে যেতে উল্টো দিকে রিভার্স করে, সেক্ষেত্রে কি হবে না ভেলোসিটি টাইম গ্রাফটা নেগেটিভের দিকে চলে যাবে। আমরা জানি একটা পার্টিকেল এদিকে মুভ করছে মানে তার ভেলোসিটি যেটা সেটা হচ্ছে পজিটিভ, আবার পার্টিকেলটা লেফটে মুভ করলে তার যেটা ভেলোসিটি সেটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ ভেলোসিটির ক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ ডাইরেকশনে ড্র করতে হবে। কিন্তু স্পিড টাইম গ্রাফের ক্ষেত্রে কি হবে না পার্টিকেলটা এই দিকে ট্রাভেল করুক বা এই দিকে ট্রাভেল করুক, স্পিড যেটা সেই স্পিডটা কিন্তু অলওয়েজ পজিটিভ। এই হচ্ছে স্পিড টাইম আর ভেলোসিটি টাইম গ্রাফের মধ্যে যে ডিফারেন্সটা আসবে। তাহলে আমরা প্রথমে স্টার্ট করব পজিশন টাইম গ্রাফ। এর পার্টিকেল 3 রকমের থাকতে পারে। একটা হচ্ছে একটা পার্টিকেল রেস্ট থাকতে পারে, একটা পার্টিকেল কনস্ট্যান্ট মোশনে থাকতে পারে অর্থাৎ কনস্ট্যান্ট ভেলোসিটি বা কনস্ট্যান্ট স্পিড, আরেকটা হতে পারে সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। তাহলে দেখো পজিশন টাইম গ্রাফ আমরা যদি ড্র করতে চাই আমাদেরকে 3 রকম পার্টিকেলের ক্ষেত্রে আমরা পাবো পজিশন টাইম গ্রাফ। সেটা কি হবে সেটা আমরা দেখে নিই। পজিশন টাইম গ্রাফ এ, সেক্ষেত্রে কি হচ্ছে না এতে হচ্ছে যে ধরে নিচ্ছি আমরা পার্টিকেল ইজ অ্যাট রেস্ট। পার্টিকেল যদি রেস্টে থাকে তাহলে যে পজিশন টাইম গ্রাফটা হবে সেই পজিশন টাইম গ্রাফটা কেমন হবে, আমরা পজিশনটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি, টাইমটাকে টি দিয়ে ডিনোট করলাম। তাহলে পজিশন টাইম গ্রাফ যেটা পাবো পার্টিকেল অ্যাট রেস্ট, অর্থাৎ মনে করছি কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমের কোনো একটা পয়েন্টে একটা পার্টিকেল এখানে রেস্টে আছে, মানে পার্টিকেলের ভেলোসিটি ইকুয়াল টু 0। ভেলোসিটি 0 হলে পার্টিকেলটার পজিশন কিন্তু পাল্টাবে না, অর্থাৎ যে পার্টিকেলটা রেস্টে আছে সেই পার্টিকেলটা এক জায়গাতেই আছে, ও জায়গা থেকে এদিকেও যাচ্ছে না ওই দিকেও কোনো নড়চড় হচ্ছে না। অর্থাৎ পার্টিকেলটা যদি এক জায়গাতে নামানো থাকে তাহলে ওর পজিশন কিন্তু যেটা থাকবে সেটা কনস্ট্যান্ট, অর্থাৎ টাইমের সঙ্গে সঙ্গে ওর পজিশন কিন্তু পাল্টাবে না। তাহলে পজিশন টাইম গ্রাফটা দেখতে কেমন হবে, যেহেতু টাইমের সঙ্গে সঙ্গে কোনো একটা পার্টিকেলের পজিশন পাল্টাচ্ছে না রেস্টে থাকার জন্য, তো পজিশন টাইম গ্রাফ যেটা হবে সেটা হবে একটা এরকম স্ট্রেট লাইন। সেই পজিশনটা হচ্ছে x0। তো পার্টিকেলটা যদি শুরুতে x0তে আছে তো তুমি 1 সেকেন্ড পর 2 সেকেন্ড পর 3 সেকেন্ড পর বা 10 সেকেন্ড পর যখনই দেখি না কেন পার্টিকেলটার পজিশন সবসময় x0ই আছে। x0 থেকে বাড়া মানে হচ্ছে ওপরের দিকে লিখতে হবে, কমা মানে নিচের দিকে। এখানে পার্টিকেলটার পজিশন অলওয়েজ সেম আছে, তাই হচ্ছে পার্টিকেল যখন রেস্টে থাকবে তার পজিশন টাইম গ্রাফ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন উইথ টাইম অ্যাক্সিস। নেক্সট হচ্ছে বিতে পার্টিকেল ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। একটা পার্টিকেল যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে সেক্ষেত্রে আমরা দেখব যে পজিশন টাইম গ্রাফ আমার কি হবে। ঠিক আছে, তো পজিশন টাইম গ্রাফ যেটা হবে সেটা হচ্ছে কি যে পার্টিকেলটার পজিশন এবার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। তাহলে আমরা এটা ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, এটা এক্স এটা ওয়াই। এবার দেখি পার্টিকেলটা মনে করো স্টার্টিংয়ে কোথায় আছে না টি ইকুয়াল টু 0তে পার্টিকেলটা যদি অরিজিনে থাকে, লেট অরিজিনে আছে, তা টি ইকুয়াল টু 0তে পার্টিকেলটা অরিজিনে আছে এবং যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে পার্টিকেলটা মুভ করবে তখন পার্টিকেলটার পজিশন কীভাবে চেঞ্জ হবে না ভেলোসিটি ভি ইকুয়াল টু
এক্স বাই টি, অর্থাৎ এক্স ইকুয়াল টু হবে ভিটি। এখন এই যে এক্স ইকুয়াল টু ভিটি এর রিলেশনটা দেখো যে সিমেট্রিক টু ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইকুয়াল টু এম এক্স তোমরা জানো যে এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স গ্রাফটা দেখতে হয় এরকম। এখানে আমার এদিকে আমার হচ্ছে এক্স অ্যাক্সিস পার্টিকেলটার পজিশন, এবং এটা হচ্ছে টাইম অ্যাক্সিস, সময়ের সঙ্গে সঙ্গে পজিশনটা পরিবর্তন। তাহলে ওয়াই এর করেসপন্ডিং টার্ম হচ্ছে এক্স এবং এক্স এর করেসপন্ডিং টার্ম হচ্ছে টি। এখানে যেমন এমটা হচ্ছে কনস্ট্যান্ট, গ্রাফটা স্লোপ, এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে গ্রাফটা স্লোপ। অর্থাৎ এক্ষেত্রে আমাদের গ্রাফ যেটা হবে সেটা হবে এরকম একটা স্ট্রেট লাইন থ্রু অরিজিন। এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে কোনো একটা পার্টিকেল মুভ করলে তার পজিশন টাইম গ্রাফ। যদি আমার এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হয়, যদি এটা আমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হয়, সেক্ষেত্রে পার্টিকেলটার পজিশন যেটা হয় দেখো, সেক্ষেত্রে রিলেশনটা কি হবে? কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের মোশনে এক্স ইকুয়াল টু হয় হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, এবং সেক্ষেত্রে যে রিলেশনটা হবে সেটা হবে এরকম একটা প্যারাবোলা। এরকম একটা প্যারাবোলা পাবো, সেটা হবে পজিশন টাইম গ্রাফ। বেশ, এই হচ্ছে পজিশন টাইম গ্রাফ ফর থ্রি টাইপস অফ মোশন। একটা হচ্ছে রেস্ট, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এবার আমরা ড্র করব ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, যেটা পজিশন টাইম গ্রাফের মতোই একদম, এবং সেখান থেকে আমরা বেশ কিছু কোয়ান্টিটি ক্যালকুলেট করে দেখব। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যেটা, সেখানে আমরা কি করব না, প্রথমেই হচ্ছে এক নম্বর যেটা পয়েন্ট দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে পার্টিকেল অ্যাট রেস্ট। এখন পার্টিকেল যদি রেস্টে থাকে তো সেই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত? পার্টিকেল অ্যাট রেস্ট মানে হচ্ছে পার্টিকেলটাকে যে পজিশনে রাখা আছে পার্টিকেলটা সেই পজিশনেই রেস্টে আছে, অর্থাৎ এর কোনো মোশন নেই। মোশন না থাকার অর্থ হচ্ছে যে পার্টিকেলটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না। তো যদি পার্টিকেলটা এক জায়গা থেকে অন্য জায়গায় না যায়, সেক্ষেত্রে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট যেটা, সেই ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু হবে 0। যেহেতু পার্টিকেলটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করছে না, সেই জন্য পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেই ডিসপ্লেসমেন্টটা হবে 0। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা যদি আমি ড্র করি, তাহলে টি এদিকে এস, এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কি হবে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা যেটা হবে সেটা হচ্ছে যে, মনে করো পার্টিকেলটা শুরুতে কোথায় আছে, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। পার্টিকেলটার শুরুতে যদি এই অরিজিনে থাকে, তাহলে পার্টিকেলটা অলওয়েজ অরিজিনে থাকবে, তখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হবে এই লাইনটা। পার্টিকেলটা যদি মনে করো যে শুরুতেই মনে করো পার্টিকেলটা অরিজিন থেকে কিছুটা এগিয়ে আছে, অর্থাৎ পার্টিকেলটা আমার এখানে রাখা আছে, আমি প্রথম ক্ষেত্রে কি নিলাম না, আমার কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটা নিলাম পার্টিকেলটা যেখানে আছে সেই পজিশনে, সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হলো এরকম। এবার যদি আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটা এখানে নিই, যে এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এনি আদার টার্ম এক্স, তো সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট পার্টিকেলটার কত? পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস ইকুয়াল টু এক্স মাইনাস 0।
অর্থাৎ এক্ষেত্রে আমি ডিসপ্লেসমেন্ট যেটা পাচ্ছি এটা x0 হয়, সেটা পাচ্ছি আমি x0। তাহলে এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যেটা হবে সেটা হবে এরকম একটা লাইন, মানে পার্টিকেল এখানে সব সময় রেস্টে আছে। ডিসপ্লেসমেন্ট যেটা, রেস্টে থাকা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট সবসময় কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ এটা যদি আমার কোঅর্ডিনেট সিস্টেমের ওয়াই অ্যাক্সিস, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, আমার একটা পার্টিকেল এখানে রাখা আছে, মানে হচ্ছে এই পার্টিকেলটা এখানে সবসময় রেস্টে আছে। সেক্ষেত্রে এই অরিজিন থেকে এর যে ডিসপ্লেসমেন্ট এস, এই এসটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট, এই এসটা পাল্টাচ্ছে না। পার্টিকেল মোশনে থাকবে তবেই না এই এসটা পাল্টাবে। পার্টিকেলটা তো এখন এখানে রেস্টে আছে, তা সবসময় পার্টিকেলটা এখানেই আছে, এখান থেকে না এদিকে যাচ্ছে না ওইদিকে যাচ্ছে, কোথাও যাচ্ছে না। তো ডিসপ্লেসমেন্ট সবসময় এখানে কনস্ট্যান্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে 2 নম্বর, সেটা হচ্ছে পার্টিকেল ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। একটা পার্টিকেল যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে সেক্ষেত্রে আমরা দেখব ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কী হবে। এখন আমরা যে ম্যাথমেটিক্যাল রিলেশন জানি সেটা হচ্ছে যে এস ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, এস ইকুয়াল টু হয় ভেলোসিটি ইন্টু টাইম। এটা আমরা এর আগেই কিন্তু পড়েছি, যে পড়েছি যে ভেলোসিটির ডেফিনেশন পড়েছি, ভি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সেখান থেকে পাচ্ছি ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, যেখানে পার্টিকেলটার মোশনটা হচ্ছে ইউনিফর্ম মোশন, অর্থাৎ পার্টিকেলটার কোনো অ্যাক্সেলারেশন নেই। এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি তাহলে যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন হবে না, পজিশন টাইম গ্রাফে আমরা যেভাবে শিখেছি এখানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটাও কিন্তু সেই রকমই হবে। সবসময় আমরা গ্রাফকে কনসিডার করব স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে। স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি আমাদের এখানে? আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু mx। এই ইকুয়েশনটার সাথে আমরা এই ইকুয়েশনটার করেসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। যেমন দেখো এখানে y এর জায়গায় রয়েছে s, তাহলে y এর জায়গায় রয়েছে আমার s, এবং x এর জায়গায় রয়েছে আমার t, আর mটা রয়েছে ভেলোসিটির জায়গায়, s ইকুয়াল টু v ইন্টু t। এখানে যেমন y ইকুয়াল টু mx গ্রাফের যে স্লোপ, m ইকুয়াল টু হয় স্লোপ, এখানেও ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের যে ভেলোসিটি v সেটা কিন্তু স্লোপের সাথে ইকুয়াল হবে। অর্থাৎ এক্ষেত্রে আমি যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা হবে যেমন y ইকুয়াল টু mx একটা অরিজিনের থ্রু স্ট্রেট লাইন হয়, এখানেও আমার গ্রাফটা হবে অরিজিনের থ্রু একটা স্ট্রেট লাইন। এবার এই গ্রাফ যেটা পেলাম আমি, এই গ্রাফ থেকে আমি কি পেতে পারি? এই গ্রাফটা থেকে আমি পার্টিকেলটার ভেলোসিটি বের করতে পারি। কি করে আমরা এই গ্রাফ থেকে একটা পার্টিকেলের ভেলোসিটি বের করব? এই গ্রাফ থেকে দেখো পার্টিকেলের ভেলোসিটি বের করতে পারি কিভাবে না, যেহেতু y ইকুয়াল টু mx গ্রাফের x অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y ইকুয়াল টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, mটা হচ্ছে স্লোপ। ঠিক তেমনি s t গ্রাফের ভেলোসিটি যেটা হবে ভেলোসিটি, এই ভেলোসিটি ইকুয়াল টু হবে স্লোপ অফ দ্য s t গ্রাফ। এখন এই s t গ্রাফের স্লোপ আমরা কিভাবে বের করতে পারি? s t গ্রাফের স্লোপ বলতে বোঝায় যে এটা যেহেতু একটা স্ট্রেট লাইন, এর স্লোপ যেটা হবে সে স্লোপটা হবে এই যে অ্যাঙ্গেল থিটা তার ট্যানজেন্ট, অর্থাৎ ট্যান থিটা হচ্ছে এই গ্রাফটার স্লোপ।
এই স্লোপটা আমরা বের করার প্রসেস কি, যেহেতু প্রত্যেক পয়েন্টে স্লোপটা একই অর্থাৎ একটা স্ট্রেট লাইন, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এর উপর যে কোনো দুটো পয়েন্ট আমি নিয়ে নেব। তো আমি এই একটা পয়েন্ট কনসিডার করছি আর এই একটা পয়েন্ট কনসিডার করছি। এবার কি করব, এই দুটো পয়েন্ট থেকে আমি কি করব, এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম আর এখান থেকে একটা হরাইজন্টাল লাইন ড্র করলাম। এই ভার্টিক্যাল লাইন এবং হরাইজন্টাল লাইন ড্র করার পর এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি আমি, এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে থিটা। এখন ভার্টিক্যাল লাইন ড্র করার যে দুটো পয়েন্ট পেলাম, এই যে ট্রাইঅ্যাঙ্গেলটা, এখানে দেখো এটা আছে কোন অ্যাক্সিস বরাবর, না এস অ্যাক্সিস বরাবর। এটাকে আমি বলতে পারি ডেল্টা এস, এবং এই টাইম ডিফারেন্স যেটা, এই টাইম ডিফারেন্সটাকে আমি বলতে পারি ডেল্টা টি। তাহলে এই দিকের ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা এস, এই দিকের ডিফারেন্সটা ডেল্টা টি। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু হয় পারপেন্ডিকুলার বাই বেস, অর্থাৎ ডেল্টা এস বাই ডেল্টা টি। ডেল্টা এস মানে হচ্ছে চেঞ্জ ইন পজিশন, ডেল্টা টি ইকুয়াল টু চেঞ্জ ইন টাইম, এটা ইকুয়াল টু হচ্ছে ভি। দেয়ারফর ভি ইকুয়াল টু ট্যান থিটা। তা যদি তোমাকে পজিশন টাইম গ্রাফ দিয়ে পর বলা হয় যে এখান থেকে তুমি ভেলোসিটি বের করো পার্টিকেলের, সেক্ষেত্রে তোমাকে করতে হবে কি না, ভেলোসিটি ইকুয়াল টু হবে ট্যান থিটা। একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা যে কিভাবে এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। তো আমি যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমি একটা গ্রাফ নেব। সেই গ্রাফটা কি, সেই গ্রাফটা হচ্ছে এই যে এখান থেকে এটা টাইম আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার কি করব না, এখানে আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম। স্ট্রেট লাইন ড্র করার পর আমি কয়েকটা পয়েন্ট এখানে বসিয়ে দিই, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আর দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 1 2 3 4 5। এটা 10 নিলাম, 20 30 40 50। এই দিকের ইউনিটটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর এই দিকের ইউনিটটা হচ্ছে অনলি সেকেন্ড। এবার এই গ্রাফ থেকে আমার কোশ্চেন হচ্ছে যে ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল মুভিং অ্যাকর্ডিং টু দিস গ্রাফ। এই গ্রাফের অ্যাকর্ডিংলি কোনো একটা পার্টিকেল যদি মুভ করে এবং সেখান থেকে আমাকে যদি বের করতে হয় এর ভেলোসিটি, তা আমার মেথডটা কী হবে, আমি যে মেথডটা অ্যাপ্লাই করব দেখো সেটা হচ্ছে যে আমি যে কোনো একটা পয়েন্ট থেকে একটা ভার্টিক্যাল লাইন এখানে ড্র করলাম, অর্থাৎ 2 থেকে একটা লাইন নিলাম আর 4 থেকে একটা লাইন নিলাম। ঠিক আছে, এবার 2 থেকে একটা লাইনকে আমি এই সাইডে একে আর একে এখান থেকে এই সাইডে ইনক্রিজ করব। এখানে দেখতে পাচ্ছ তাহলে যে পার্টিকেলটা কি হচ্ছে না, এখানে যে পজিশনটা আছে এটা 10 এটা 20, এটা একে 3 পার্টে ডিভাইড করেছে, অর্থাৎ এই যে পজিশনটা পাচ্ছি আমি, এই পজিশনটা যেটা সেটা হচ্ছে মোটামুটি 10.3। অ্যাকচুয়াল গ্রাফিক ক্ষেত্রে তোমার হয়তো এটা দেওয়া থাকবে কত, এটা হলো 10.3 আর এই পয়েন্টটা যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি 30.3 আর টাইমের ডিফারেন্সটা হচ্ছে 4 থেকে 2। তাহলে আমি দেখো যেটা পাবো এখান থেকে যে এখানে আমি যে ট্রাইঅ্যাঙ্গেলটা ফর্ম করব সেটা হবে এই ট্রাইঅ্যাঙ্গেলটা। এখানে আমি এই ট্রাইঅ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি ফর্ম করেছি, এই ট্রাইঅ্যাঙ্গেলটা, এটা হচ্ছে থিটা। তাহলে এই পারপেন্ডিকুলার যেটা পাচ্ছি আমি সেটা দেখো 30.3 মাইনাস 10.3 অর্থাৎ 20। আর যে বেসটা পাচ্ছি সেটা দেখো 4 - 2
তা টাইম যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 - 2, মানে এই টাইমটা হচ্ছে 2। তাহলে দেখো এখান থেকে আমি যে স্লোপটা পাচ্ছি সেই স্লোপটা কি পাচ্ছি, এখান থেকে আমি যে ভেলোসিটি পাবো সেই ভেলোসিটি ভি ইকুয়াল টু হবে ডেল্টা এস বাই ডেল্টা টি। ডেল্টা এস এখানে কত, 20, ইউনিট কি মিটার পার সেকেন্ড, সরি ডিসপ্লেসমেন্ট তাই ইউনিট মিটার, আর নিচে টাইম কত পাচ্ছি 2 সেকেন্ড, অর্থাৎ ভেলোসিটি পেলাম 10 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে একটা পার্টিকেলের ভেলোসিটি বের করার প্রসেস। আরেকটা আমরা এক্সাম্পল যদি নিই, সেটা হচ্ছে মনে করো দেওয়া আছে এরকম, মনে করো একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এইভাবে দেওয়া আছে। এইরকম এইরকম এরকম, এটা ডিসপ্লেসমেন্ট এস আর দিকে টাইম টি। এটা হচ্ছে 10, অবভিয়াসলি মিটারে রয়েছে। এটা টাইমগুলো হচ্ছে, এই টাইমটা হচ্ছে 2 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 3, 4, 5, 6, 7, টাইমগুলো সব দেওয়া আছে সেকেন্ডে। এবার এখান থেকে আমাকে কি বের করতে হবে, এটা 7 আর এটা ধরে নিচ্ছি 8। এখান থেকে আমাকে কি বের করতে হবে না, এখানে বের করতে হবে আমাকে প্রথমত এই পার্টিকেলটার মোশনটা কেমন, এই মোশনটা কেমন পার্টিকেলটা সেটা আমাকে বুঝতে হবে। তারপরে হচ্ছে কি বুঝতে হবে না, এই পার্টিকেলটার কোনখানে কত ভেলোসিটি। তো প্রথমে মোশনটাকে আমি একটু স্টাডি করার চেষ্টা করি। দেখো পার্টিকেলটার মোশনটাকে যদি স্টাডি করতে চাও তাহলে দেখো প্রথমে আমার গ্রাফ পাচ্ছি আমি এই রকম একটা স্ট্রেট লাইন। তাহলে এই পোর্শনের পার্টিকেলটার মোশন আমরা কেমন দেখে নিই, টাইমের সঙ্গে সঙ্গে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট যেটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। টাইমের সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্ট বাড়ার অর্থ হচ্ছে যে পার্টিকেলটা মোশনে রয়েছে, রেস্টে নেই, মোশনে আছে। যেহেতু এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা একটা স্ট্রেট লাইন, তাই পার্টিকেলটা এখানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে ও মুভ করছে এবং এর ডিসপ্লেসমেন্টটা বাড়ছে, মানে ও পজিটিভ অ্যাক্সিস বরাবর এগিয়ে চলেছে। এই পোর্শনে আমাদের ভেলোসিটি যদি ক্যালকুলেট করতে হয়, তো এখানে ভেলোসিটি যদি ভি হয়, তো দেখো ভি ইকুয়াল টু কী হবে, ভি ইকুয়াল টু হবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো শুরুর থেকে ক্যালকুলেট করলে এই পর্যন্ত ও ডিসপ্লেসমেন্ট কত না, এখানকার ডিসপ্লেসমেন্ট 0, এখানকার ডিসপ্লেসমেন্ট 10, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট পেলাম 10 - 0। টাইম কত, এখানকার টাইম 2, এখানকার টাইম 0, তা টাইম হচ্ছে 2 - 0 ইকুয়াল টু পেলাম 5 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে ভেলোসিটি পাচ্ছি 5 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ডের পর যেটা দেখতে পাচ্ছি যে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট যেটা আর চেঞ্জ হচ্ছে না, 10-এ ও থেমে গেছে। অর্থাৎ 2 সেকেন্ড থেকে এই 6 সেকেন্ড টাইম পর্যন্ত পার্টিকেলটা এরপর ওই পজিশনে গিয়ে রেস্টে আছে। অর্থাৎ একটা পার্টিকেল চলতে শুরু করলো, 2 সেকেন্ড কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাওয়ার পর থেমে গেল, থেমে গিয়ে ও 6 সেকেন্ড পর্যন্ত থেমেই থাকছে এবং এই 6 সেকেন্ড টাইম ইন্টারভ্যালে ওর যদি ভেলোসিটি বের করো, এখানে ভি ইকুয়াল টু যেটা পাবো আমি সেটা হবে কত না, ফাইনাল ডিসপ্লেসমেন্ট 10, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট -10 বাই টাইম হচ্ছে 6 - 2 ইকুয়াল টু 0 পেয়ে গেলাম।
এবং এরপর পার্টিকেলটা দেখছি আবার ওর ডিসপ্লেসমেন্টটা কমতে কমতে জিরো হয়ে গেছে, অর্থাৎ পার্টিকেলটা ওখান থেকে ডিসপ্লেসমেন্টটা কমতে থাকছে। ডিসপ্লেসমেন্ট কমতে থাকা মানে কি? মানে হচ্ছে পার্টিকেলটা প্রথমে এখান থেকে 2 সেকেন্ডে এই পর্যন্ত গেল, তারপর এখানে ও 4 সেকেন্ড দাঁড়িয়ে থাকলো, তারপর পার্টিকেলটা আবার উল্টো দিকে যেই মুভ করতে শুরু করছে ও ডিসপ্লেসমেন্টটা কমতে শুরু করছে। যখন পার্টিকেলটা আমরা ডিসপ্লেসমেন্ট মাপছি এখান থেকে এই লাইন বরাবর, যখন পার্টিকেলটা এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখান থেকে এতটা, যখন পার্টিকেল এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এতটা অর্থাৎ বেড়ে গেল, পার্টিকেলটা এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখান থেকে এতটা আরও বেড়ে গেল, পার্টিকেলটা এখানে ডিসপ্লেসমেন্ট এখান থেকে এই পয়েন্ট আরও বেড়ে গেল, এরপর এখানে দাঁড়িয়ে থাকলো মানে ডিসপ্লেসমেন্টটা পুরো থেমে গেল, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। এরপর ডিসপ্লেসমেন্টে দেখতে পাচ্ছি যত গ্রাফটা নিচে নামছে করেসপন্ডিং ডিসপ্লেসমেন্টগুলো আমার কমতে থাকছে, ডিসপ্লেসমেন্ট কমতে থাকছে, এবং একটা সময় পার্টিকেলটা যে অরিজিনে ছিল অর্থাৎ যে পয়েন্টে ছিল সেই পয়েন্টেই নেমে এসছে, অর্থাৎ এই অ্যাক্সিস বরাবর এস অ্যাক্সিস বরাবর ও ডিসপ্লেসমেন্ট যেটা জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এরপরও ডিসপ্লেসমেন্ট আবার কমতে থাকছে। পার্টিকেলটা যত লেফটের দিকে মুভ করতে শুরু করবে ও ডিসপ্লেসমেন্টটা আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে যাবে। এবং এখানে আমরা ওর ভেলোসিটি যদি ক্যালকুলেট করি, এখানে ভেলোসিটি v2 বলি আমি, তাহলে v2 ইকুয়াল টু হবে ফাইনাল ভেলোসিটি, এখান থেকে পাবো 0 মাইনাস ইনিশিয়াল 10, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন বাই টাইম কত 8 মাইনাস 6 ইকুয়াল টু হলো -10/2 ইকুয়াল টু -5 মিটার পার সেকেন্ড। তো এটা হলো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর এ পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। আরেকটা আমাদেরকে করতে হবে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, সেটা হচ্ছে ফর এ পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যদি কোনো পার্টিকেল মুভ করে তার যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন হবে সেটা দেখা যাক।